ভাবুন তো, সকালবেলা ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে একটি অত্যাধুনিক হাই স্পিড বুলেট ট্রেনে উঠলেন আপনি। হাতে এক কাপ ধোয়া ওঠা গরম চা, আর জানালার বাইরে চোখের পলকে বদলে যাচ্ছে দৃশ্যপট। মাত্র 1 ঘন্টার মধ্যে আপনি পৌঁছে গেলেন চট্টগ্রামে, আর সেখান থেকে মিয়ানমার পেরিয়ে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আপনার গন্তব্য সুদূর চীনের ইউনান প্রদেশ। শুনতে হলিউডের সায়েন্স ফিকশন বা কোনো রূপকথার গল্পের মতো মনে হচ্ছে, তাই না? কিন্তু অবাক করা বিষয় হলো, এই অসম্ভব স্বপ্নটি এবার বাস্তবের দোরগোড়ায় করা নাড়ছে। সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক চীন সফরে যে অভাবনীয় মাস্টার প্ল্যান নিয়ে আলোচনা করা হয়েছে, তা পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক বিশাল ভূমিকম্পের সৃষ্টি করেছে। ঢাকা থেকে চীনের কুনমিং পর্যন্ত বুলেট ট্রেন বা হাই স্পিড রেলওয়ে নেটওয়ার্ক, বাংলাদেশ মিয়ানমার চীন ইকোনমিক করিডর, আঞ্চলিক ট্রানজিট হাব, আর এসবের জেরে প্রতিবেশী ভারতের কপালে পড়া দুশ্চিন্তার ভাঁজ, সব মিলিয়ে এক রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। মিয়ানমারের মতো একটি রুদ্ধদ্বার দেশের সাথে বাংলাদেশের ছোট্ট একটি সীমান্ত কিভাবে এশিয়ার সবচেয়ে বড় অর্থনীতির দুয়ার খুলে দিচ্ছে, আর প্রধানমন্ত্রী তারেক রহমান কিভাবে শক্ত হাতে এই গেম চেঞ্জিং প্রজেক্টগুলো সামলাচ্ছেন, তার প্রতিটি খুঁটিনাটি আজ আমরা বিশ্লেষণ করব। তাই ভূরাজনীতি এবং বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতির এই চমকপ্রদ সমীকরণটি বুঝতে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। শুরুতেই আসা যাক বুলেট ট্রেনের সেই চাঞ্চল্যকর থিওরিতে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার চীন সফরে চীনের দালিয়ান থেকে বেজিং পর্যন্ত প্রায় 850 কিলোমিটার দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন ঘন্টায় 300 কিলোমিটারেরও বেশি গতির একটি হাই স্পিড ট্রেনে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে গ্রেট হল অফ দ্য পিপলে তার যে যুগান্তকারী বৈঠক হয়েছে, তার অন্যতম কেন্দ্রবিন্দু ছিল যোগাযোগ ব্যবস্থার এই আমূল পরিবর্তন। চীন মাত্র 2 দশকে বিশ্বের দীর্ঘতম হাই স্পিড রেল নেটওয়ার্ক তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হলো, বাংলাদেশের বুকেও কি এমন ট্রেন ছুটবে? বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা চট্টগ্রাম রুটটি হতে পারে বাংলাদেশের প্রথম হাই স্পিড রেল করিডর, কারণ এটি দেশের সবচেয়ে ব্যস্ততম এবং অর্থনৈতিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট। যদিও এমন একটি প্রকল্প বাস্তবায়নে প্রয়োজন হাজার হাজার কোটি টাকার বিশাল বিনিয়োগ, আধুনিক সিগন্যালিং, সম্পূর্ণ আলাদা ট্র্যাক এবং নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা। কিন্তু যদি এই হাই স্পিড রেলওয়ে বা বুলেট ট্রেন সত্যিই বাস্তবায়িত হয়, তবে ঢাকা থেকে চট্টগ্রাম বা কক্সবাজার হয়ে মিয়ানমারের ভেতর দিয়ে চীনের ইউনান প্রদেশ পর্যন্ত যাত্রী এবং পণ্য পরিবহন এমন এক গতি পাবে যা বাংলাদেশের অর্থনীতিকে এক লাফে কয়েক দশক এগিয়ে নেবে। এবার আসা যাক সবচেয়ে বড় গেম চেঞ্জার প্রজেক্ট, বাংলাদেশ মিয়ানমার চীন ইকোনমিক করিডর বা BMCEC এর দিকে। প্রায় 1.5 দশক আগে বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমার মিলে BCIM নামে একটি করিডর তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ নিয়ে ভারতের চরম আপত্তি এবং ভূরাজনৈতিক রেষারেষির কারণে ভারত সেই প্রজেক্ট থেকে সরে দাঁড়ায়, যার ফলে প্রকল্পটি থমকে যায়। কিন্তু এবার ভারতকেই পুরোপুরি মাইনাস করে দিয়ে নতুন ছক কষেছে বেইজিং এবং ঢাকা। এই নতুন করিডরটি চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিং থেকে শুরু হয়ে মিয়ানমারের মান্দালয় পৌঁছাবে। সেখান থেকে একটি অংশ যাবে ইয়াঙ্গুনে, আর আরেকটি অংশ মিয়ানমারের রাখাইন রাজ্যের কিয়াকপিউ গভীর সমুদ্র বন্দর পর্যন্ত বিস্তৃত হবে। আর সবচেয়ে বড় চমকটি হলো, এই নেটওয়ার্কটি সড়ক ও রেলপথের মাধ্যমে মিয়ানমারের রাখাইন থেকে সরাসরি যুক্ত হবে, যা বাংলাদেশের কক্সবাজার ও চট্টগ্রামের সাথে। ভৌগোলিকভাবে মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্ত খুব একটা বড় নয়, কিন্তু এই ছোট্ট সীমান্তটি এখন বাংলাদেশের জন্য এক বিশাল সম্ভাবনার গোল্ডেন গেট বা স্বর্ণদুয়ার হয়ে দাঁড়িয়েছে। এই করিডর পুরোদমে চালু হলে বাংলাদেশ থেকে ট্রাকে করে মাত্র 24 ঘন্টার মধ্যে চীনের বাজারে পণ্য পৌঁছানো সম্ভব হবে। আর ঠিক এখানেই শুরু হয়েছে ভারতের আসল মাথা ব্যথা। ভারতীয় গণমাধ্যম, বিশেষ করে NDTVর মতো প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরকে সাধারণ কোনো দ্বিপাক্ষিক সফর হিসেবে দেখছে না। তারা এটিকে দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে এক বিশাল পরিবর্তন বা স্ট্র্যাটেজিক শিফট হিসেবে আখ্যায়িত করছে। এতদিন ভারত বাংলাদেশকে যেভাবে তাদের বলয়ের মধ্যে রাখার চেষ্টা করে আসছিল, তারেক রহমানের এই সাহসী পদক্ষেপ সেই সমীকরণ একেবারে পাল্টে দিয়েছে। বিশেষ করে মোংলা বন্দরের পাশে 110 একর জমিতে চীনের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার যে চুক্তি হয়েছে, তা ভারতের জন্য একটি বড় ধাক্কা, কারণ এই জায়গাটি আগে ভারতের জন্য বরাদ্দ ছিল।
ভারতের নাকের ডগায় বসে চীন এখন বাংলাদেশের মাটিতে তাদের শিল্পের বিস্তার ঘটাবে, যা দিল্লির নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। অন্যদিকে এই পুরো প্রক্রিয়ায় মিয়ানমারের একটি নীরব কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভূমিকা রয়েছে। অভ্যন্তরীণ গৃহযুদ্ধ আর রাজনৈতিক অস্থিরতায় জর্জরিত মিয়ানমার বর্তমানে বিশ্ব রাজনীতিতে অনেকটা একঘরে, কিন্তু চীনের এই ইকোনমিক করিডর তাদেরকেও অর্থনৈতিক মুক্তির একটি বড় সুযোগ দিচ্ছে। মিয়ানমার খুব ভালো করেই জানে বাংলাদেশ ও চীনের মতো দুটি বড় অর্থনীতির মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করলে তাদের নিজেদের অবকাঠামোগত উন্নয়নও ত্বরান্বিত হবে। তাই মিয়ানমার প্রশাসন এখানে একটি সাইলেন্ট গেম বা নীরব ভূমিকা পালন করছে, যা প্রকারান্তরে বাংলাদেশের জন্যই সাপে বর হয়ে দেখা দিয়েছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই চীন সফরের সবচেয়ে দূরদর্শী দিকটি হলো ঋণের ফাঁদ বা ডেব্ট ট্র্যাপ থেকে বেরিয়ে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই দিকে ফোকাস করা। এতদিন চীনের সাথে সম্পর্ক মানেই ছিল বড় বড় অবকাঠামো নির্মাণের জন্য চড়া সুদে বিশাল অঙ্কের ঋণ নেয়া। বর্তমানে বাংলাদেশে চীনের ঋণের পরিমাণ প্রায় 6.2 বিলিয়ন ডলার। কিন্তু তারেক রহমান এবার ছক পাল্টে দিয়েছেন। তিনি চীনকে প্রস্তাব দিয়েছেন তারা যেন শুধু ঋণ না দিয়ে সরাসরি বাংলাদেশে এসে কারখানা তৈরি করে। বিশ্বের মোট উৎপাদনের 1/3 হয় চীনে, কিন্তু বর্তমানে চীনে শ্রমিকের মজুরি বেড়ে যাওয়ায় এবং আমেরিকার সাথে বাণিজ্য যুদ্ধের কারণে অনেক চীনা কোম্পানি তাদের কারখানা অন্য দেশে সরিয়ে নিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই সুযোগটি কাজে লাগাতে চাইছেন। চীনের ব্যবসায়ীদের তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন আগামী 18 মাসের মধ্যে চট্টগ্রামের আনোয়ারা চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনে তাদের প্রথম কারখানা স্থাপন করার জন্য। প্রায় 4,189 কোটি টাকা ব্যয়ে এই জোনের অবকাঠামো, রাস্তাঘাট, বিদ্যুৎ, গ্যাস ও জেটি নির্মাণের কাজ অনুমোদন দেওয়া হয়েছে। চীনের এই কারখানাগুলো বাংলাদেশে স্থানান্তরিত হলে লাখ লাখ মানুষের কর্মসংস্থান হবে, দেশে নতুন প্রযুক্তির প্রবেশ ঘটবে এবং বাংলাদেশের রফতানি বাণিজ্য শুধু তৈরি পোশাকের উপর নির্ভরশীল না থেকে বহুমাত্রিক রূপ নেবে। এখন একটি বড় প্রশ্ন হলো, আমেরিকা বা ভারতের মতো পরাশক্তিগুলোদের বাদ দিয়ে চীন কেন বাংলাদেশের দিকে এত নজর দিচ্ছে, আর সবাই কেন এই বঙ্গোপসাগর কেন্দ্রিক করিডোর চায়? একটু গভীরভাবে মানচিত্রের দিকে তাকালেই বুঝবেন বাংলাদেশের অবস্থানটি ঠিক কতটা জাদুকরী। একদিকে বিশাল বঙ্গোপসাগর, অন্যদিকে ভারত, আর তার ওপারেই চীন, নেপাল ও ভুটান। দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় ঠিক সংযোগস্থলে থাকা বাংলাদেশ যেন পুরো অঞ্চলের হার্টবিট। আমেরিকা চাইছে ইন্দো প্যাসিফিক কৌশলের অংশ হিসেবে মিয়ানমারের রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানোর নাম করে একটি মানবিক করিডোর তৈরি করতে, যাতে এই অঞ্চলে তাদের সামরিক ও কৌশলগত উপস্থিতি বাড়ে। অন্যদিকে চীন চাইছে বঙ্গোপসাগর পর্যন্ত একটি নিষ্কণ্টক অর্থনৈতিক করিডর বা স্থলপথ, যাতে সমুদ্রপথে কোনো যুদ্ধ বাঁধলে বা ভারত মহাসাগরে তাদের বাণিজ্য জাহাজ আটকে দেয়া হলে তারা মিয়ানমার ও বাংলাদেশ হয়ে সরাসরি বঙ্গোপসাগরে নামতে পারে। আবার এর মাঝেই জাপান মাতার বাড়িতে গভীর সমুদ্র বন্দর তৈরি করে ফ্রি ট্রেড জোন বা মুক্ত বাণিজ্য অঞ্চলের খেলায় মেতেছে। পরাশক্তিগুলোর এই ত্রিমুখী লড়াইয়ে বাংলাদেশ এখন আর কোনো অসহায় গুঁটি নয়, বরং প্রধানমন্ত্রী তারেক রহমানের মতো দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশ এখন হয়ে উঠেছে ভূরাজনীতির দাবা খেলার মূল নিয়ন্ত্রক। দর্শক, ভূরাজনীতি এবং অর্থনীতির এই জটিল সমীকরণে আমেরিকা, ভারত ও চীনের মতো পরাশক্তিদের মতো পাল্লা দিয়ে বাংলাদেশের এই নতুন করিডর এবং বুলেট ট্রেনের সম্ভাবনা নিয়ে আপনার মূল্যবান মতামত কি? এটি কি আমাদের জন্য আশীর্বাদ নাকি লুকিয়ে থাকা কোনো নতুন ফাঁদ? কমেন্ট বক্সে অবশ্যই আপনার চিন্তা ভাবনা আমাদের সাথে শেয়ার করবেন। দেশের এবং বিদেশের এমন আরও গুরুত্বপূর্ণ বিশ্লেষণধর্মী এবং অজানা সব খবর পেতে সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয়। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।